ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচেই ফুল পথে পথে রাস্তায় চুনা। এই গদা সুজন কাকা গদা সুজন কাকা যে টিমে থাকবে সে টিম ফুল পথে পথে রাস্তায় চুনা হবে শিওর। সুজন কাকা এক একটা বিড়ি টান দিবে আর রাস্তায় পথে পথে হয়ে যাবে টিম। বুঝলাম না এই টিমের ভিতরে সাব্বির রহমানকে কেন নেওয়া হলো না। সাব্বির রহমানকে এই ঢাকা ক্যাপিটালস একাদশে কেন নিল না, এটাই তো আমরা বুঝে উঠতে পারলাম না। এখানে জনসন চার্লস ওপেনিংয়ে নাই, তাহলে এই টিমে খেলবে কে? শুধু ওপেনিংয়ে তাদের খেলার ভিতরে একটু খেলছে তানজিদ তামিম 30 রান, লিটন কুমার দাস 30 রান। ক্লাসিক্যাল লিটন 27 বলে 30, 27 বলে যেখানে মানুষ 50 করে 27 বলে সেখানে 30 রান করছে 191 রানের টার্গেটে। আর 150 রানের ভিতরে ফুল চুনা রাস্তায় পথে হয়ে গেছে গদা সুজনের টিম, সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচে তারা ফুল রাস্তায় চুনা। মানে তাদের ব্যাটিং অর্ডারগুলো দেখেন একবার, তা ব্যাটিং অর্ডারে কী সব প্লেয়ারগুলো নিয়ে আসছে, যেসব প্লেয়ার কেউ চিনেই না। বিদেশি প্লেয়ার একটা কে যেন নাম ইকটারকে না কী যেন, মানে নামই মুখে আসে না। এইসব নামগুলি নিয়ে আসে ব্যাটিং অর্ডারে। তারা বড় সাইনিংগুলো এখনও আছে, জেসন রয় এখন হয়তো আসে নাই, কিন্তু জনসন চার্লসকে তো অন্তত না বানানো উচিত ছিল, কারণ সে তো এখনও তাদের স্কোয়াডে আছে, তাদের রেখে দিয়েছে। চার্লসকে তো রাখা উচিত ছিল, এমনকি সাব্বির রহমানকে রাখা উচিত ছিল। সাব্বির রহমান নাই, এবার চার্লস নাই, তো কে খেলবে? ঢাকা ক্যাপিটালে খেলবে কে? ওইদিকে রংপুর যেভাবে খেলছে, ইফতিখার থেকে শুরু করে খুশদিল শাহ, শেষে এসে নুরুল হাসান সুহান, ক্যামিও, সবাই ভালো খেলে তারা 191 রান তুলে ফেলছে। আর বোলিংয়ে এসে মাহাদি হাসানের বলকে চহি দেয়নি। মাহাদি হাসান অলরেডি 4 উইকেট নিয়ে ম্যাচটা জিতাই দিয়েছে প্রথম থেকেই। আর আমাদের গদা সুজনের টিম, গদা সুজন কাকার টিম, সুজন কাকা বসে আরামসে ড্রেসিং রুমে এখন যা বিড়ি টানো, কারণ তুমি যে টিমে থাকবে সেই টিম ফুল পথে রাস্তায় চুনা লাগে যাবে। গত আসরেও গদা সুজন কাকা কিন্তু দুর্দান্ত ঢাকার কোচ ছিলেন। গত আসরে কিন্তু দুর্দান্ত ঢাকা ফুল পথে রাস্তায় ডুবাই দিয়েছিল গদা সুজন কাকা, ঢাকাকে পুরো ডুবাই দিয়েছিল গত আসরে। তো এই টিম এইবারও মনে হচ্ছে যে গদা সুজন কাকা এই সাকিব খানের টিমটাকে ডুবাবে। তাদের মানে প্ল্যানটাই ভালো না, কাকে রাখতে হবে টিমে কাকে না রাখতে হবে সেগুলোই তাদের ডিসিশনটাই ঠিক না।